আর মনে হয় আর বিস্তারিত দিকে না গিয়ে আমি ইশতেহারের মূল পয়েন্টগুলো পড়ছি আপনাদের সামনে। আমি ব্যাস নজরুল ইসলাম একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে দোহার এবং নবগঞ্জের প্রতিটি ঘরের মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক উন্নয়নমুখী আধুনিক কল্যাণকামী পরিকল্পিত সুখী সমৃদ্ধ ও প্রবাসী এবং নারী সহযোগী সমাজ গড়ার অঙ্গীকার করছি। জনগণের সেবা করতে চাই বলেই রাজনীতিতে এসেছি। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানেই দায়িত্ব, আর দায়িত্ব মানেই জনগণের প্রতি অঙ্গীকার এবং সৎ, দক্ষ এবং জবাবদিহিতা। আমি আপনাদের সামনে এই বাস্তবতাকে সামনে রেখে দোহার ও নবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমার নির্বাচনী ইশতেহার তুলে ধরছি। প্রবাসী সেবা, প্রবাসী সহায়তা সেল গঠন করা হবে। তাদের পরিবারকে সুরক্ষা প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংক কার্যক্রম বৃদ্ধি এবং বিদেশ থেকে প্রতারণা রোধ, সহজে সরকারিভাবে ভিসা প্রাপ্তিতে এবং বিদেশে যাওয়ার পূর্বে প্রয়োজনীয় ট্রেনিংয়ের জন্য বর্তমান যেটি কেরানীগঞ্জে হজরতপুর একটি আছে, আমরা দোহার নবগঞ্জেও সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TPC এটি স্থাপন করব, যাতে আমার দেশের যুবকেরা যারা প্রবাসে যায়, আমি দেখেছি বাইরে আমি অনেক দেশে আমি ঘুরেছি, বিশেষ করে যারা মিডল ইস্টে থাকেন সেই সকল ভাইদের কষ্টের কাহিনী, কষ্টের গল্পগুলো আমাকে সবসময় খুব আপ্লুত করে। আমি দেখেছি দীর্ঘ আবার তারা প্রচণ্ড রৌদ্রে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তারা টাকা উপার্জন করে, মানে অনেক আনসোশাল আবার তারা দেয়, কিন্তু তার বিনিয়োগ যে বেতনটা পায় সেটা অত্যন্ত কম। এই জন্য আমার প্রথম প্রত্যয় যেটা সেটা হচ্ছে এই সকল ভাইদেরকে যদি একটু আমি স্কিল করে একটু এক্সপার্টিস যদি দেওয়া হয় বিভিন্ন সেক্টর ওয়াইজ, তাহলে এরাই অত্যন্ত অল্প সময়ে অনেক বেশি করে বেতন পাবে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হয় এটা আমি অবশ্যই কার্যকর করব। নারী উন্নয়ন এবং নিরাপত্তা, নারীর স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র, যেমন প্রতিটি গ্রামে নারী উন্নয়ন কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে বিনা খরচে সেলাই, কম্পিউটার, ফ্রিল্যান্সিং, কুটির শিল্প সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলা মহিলা অধিদপ্তরকে সক্রিয় করা, নারী উদ্যোক্তার সরকারি ক্ষুদ্র ঋণ প্রদান এবং থানায় নারী ও শিশুদের সুরক্ষায় 24/7 হেল্পলাইন সিকিউরিটি সেল গঠন করা হবে, বিশেষ করে সাইবার বুলিং প্রতিরোধের জন্য। এটাও আপনাদের কাছে অত্যন্ত স্পষ্ট। আজকে নারীদের অনিরাপত্তা এবং তাদের উপযুক্ত কর্মক্ষেত্র, তার সিলেক্টেড ক্ষেত্রে এবং সেখানে যে সমস্যাগুলো আছে, আমাদের দক্ষ প্রত্যেকটা আমাদের মা বোনদের হাতকে যাতে সেটার স্কিল এবং এক্সপার্টিস দিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলা যায়, সেটাও আমার পরিকল্পনার অন্যতম অংশ। স্বাস্থ্যসেবা, 2 উপজেলা সরকারি হাসপাতাল 100 শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত হওয়ার পরও সেটা এখনো কার্যকর হয়নি। আমি হসপিটাল ডাক্তারদের সঙ্গে দায়িত্ববান ব্যক্তিদের সাথে আলোচনা করেছি, সেটাও আমরা ইনশাল্লাহ এটাকে গ্র্যাজুয়েটলি 200 থেকে 250 শয্যায় উন্নীত করার চেষ্টা করব। এবং সেই সাথে সকল ট্যাক্স সরকারি হাসপাতাল নিশ্চিত করা, সরকারি হসপিটালে সাপে কাটা, কুকুর, বিড়াল সহ সকল প্রকার ভ্যাকসিন শতভাগ নিশ্চিত করা, বিশেষায়িত মা ও শিশু চিকিৎসা কেন্দ্র, গ্রাম ভিত্তিক ফ্রি ফায়ারি ক্লিনিক স্থাপন, সরকারি হসপিটালে 24/7 টেলিমেডিসিন সেবা, সরকারি হসপিটালে 2000 টাকার সাশ্রয়ী অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার ও ওষুধ নিশ্চিত করা হবে। সরকারি বেসরকারি হসপিটালে প্রসবকালীন 100% নর্মাল ডেলিভারি নিশ্চিত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা, আমার 4 নম্বর পয়েন্ট, দোহারে একটি পলিটেকনিক ইনস্টিটিউট থাকলেও আমরা সেটা আসলে অনেক অপ্রতুল, সেটাকে আরও আধুনিকরণ, আরও উপযোগী, আরও ডিজিটালাইজড, আরও IT বেসড করে সেটাকে আধুনিক করা এবং নবাবগঞ্জে একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে টিপিসি স্থাপন করা হবে। অনার্স কলেজগুলোকে মাস্টার্স কোর্স চালু করা হবে। অনার্স কলেজগুলোতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা স্কলারশিপ প্রদান। দোহা, নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জের জন্য ঢাকা জেলা মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। এবং শিক্ষার ক্ষেত্রে যে দুরবস্থা, যে শোচনীয় অবস্থা আমি সচক্ষে দেখেছি, প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা মক্তব এবং কোন মাদ্রাসাগুলোতে আমি গিয়েছি, সেখানের সাথে যদি আমি আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থা তুলনা করি, যেহেতু আমি ইউরোপের অনেকগুলো দেশে গিয়েছি, তাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা আমি সচক্ষে দেখেছি। সেক্ষেত্রে একেবারেই অনুপযোগী শিক্ষা ব্যবস্থা। এবং আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, প্লাস পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে যারা কম্পিট করতে পারে আমার দেশের সন্তানেরা, ইনশাআল্লাহ আমার দোহানগঞ্জের সন্তানেরা, সেই চেষ্টা আমি ইনশাআল্লাহ করব। এরপরে অবকাঠামো পরিবহন, মুন্সিগঞ্জ থেকে প্রস্তাবিত মেট্রো রেল স্টেশন দোহা নবগঞ্জ পর্যন্ত নিয়ে আসা, 2 উপজেলার আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা, নারিশা, বৈনট বা পাড়া, বান্দরা, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, কৈলায় আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ করা, দোহার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প থেকে তেল গ্যাস উৎপাদনের জন্য ইটিআই সেন্টার স্থাপন করা, গ্রামীণ রাস্তাঘাট প্রশস্ত করা, ভাঙ্গা রাস্তা সংস্কার করা এবং প্রয়োজনীয় স্লুইস গেট স্থাপন করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। ইছামতি নদীতে পরিকল্পিত ড্রেজিং করা হবে এবং স্লুইস গেট নির্মাণ করা হবে। 6 নম্বর হচ্ছে তাপ, কৃষি ও মৎস্য ও কর্মসংস্থান, সরকারি সার বীজ প্রদানে স্বচ্ছতা বজায় রাখা হবে। দোহা নবগঞ্জে তাঁত বোর্ড ও ওয়েবার অ্যাসোসিয়েশনের বেদখল সম্পত্তি উদ্ধার করা হবে এবং তাঁত বোর্ড শক্তিশালী করা হবে। কৃষকদের জন্য কৃষক কল্যাণ ট্রাস্ট স্থাপন করা হবে। খামারিতে উপজেলা ভিত্তিক সরকারি অনুদান ও সুযোগ সুবিধা নিশ্চিতকরণ বৃদ্ধিকরণ। দোহা নবগঞ্জের লুঙ্গি এবং জলসেরা মিষ্টি যেটা আছে সেটাকে জিআই পণ্য এবং বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করতে উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করা। তরুণদের জন্য দোহার ও নবাবগঞ্জের শিল্পপতি এবং বর্ণদের নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ এটা আমাদের অনেক বড় একটা প্ল্যান, যে তাদেরকে তাদের এডুকেশন শেষ করার সাথে সাথেই যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এক হাতে তারা সার্টিফিকেট পাবে, আরেক হাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এটা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা ট্রাই করব। এরপরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নেতৃত্ব এবং সুশাসন, 2 উপজেলার ইউনিয়ন ভিত্তিক সকল সরকারি সুযোগ সুবিধার জন্য উন্মুক্ত করার জন্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা সেন্টার করবো, যে সেটা নামই হবে হেডিংয়ে, সেটা হচ্ছে LOMP 24/7 হেল্পলাইন চালু, এটা করা হবে। উদ্যোগ নেওয়া হবে। পৌর এবং ইউনিয়ন বাজেট হবে উন্মুক্ত এবং সাধারণ জনগণের চাহিদার ভিত্তিতে। ইউনিয়ন পর্যায়ে ভিজিটি, ভিজিএফ, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী নিগৃহীত ভাতা, ওএমএস কার্ড, ডিসিপি কার্ড ন্যায্যতা ভিত্তিক সুষ্ঠুভাবে বন্টন হবে। স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, তাঁতি সহ বিভিন্ন সরকারি অনুদান প্রকল্পে জনগণকে জবাবদিহিতার মাধ্যমে অবহিত করা হবে। দোহা নবগঞ্জ উপজেলার প্রতিটি নাগরিককে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ ধর্মের ভিত্তিতে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সম অধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে। কোনো হয়রানিমূলক ও রাজনৈতিক মিথ্যা মামলা হবে না। উপজেলা ভূমি অফিস, থানা এবং সরকারি হসপিটালকে দালাল এবং প্রতারণা মুক্ত করা হবে। এলাকা ভিত্তিক মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষেত্রে 0 টলারেন্স প্রদর্শন করা হবে। 8 নম্বর হচ্ছে কর্মসংস্থান ও যুব উন্নয়ন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিপিসি স্থাপনের কার্যক্রম উদ্যোগ গ্রহণ যেন প্রবাসী বৈধ ও সরকারিভাবে
দক্ষ জনশক্তি হিসাবে দোহা নবগঠিত তরুণরা যেতে পারে। নিজ উদ্যোগে 2 উপজেলায় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার 10 বছরের মধ্যে সরকার, স্থানীয় কর্মী ও প্রবাসী উদ্যোক্তাদের সমন্বয়ে বেকার মুক্ত উপজেলা ঘোষণা করার উদ্যোগ গ্রহণ এবং ধনিকদের সহায়তায়, যারা ধনী আছে তাদের সহায়তায় জাকাত ব্যাংক স্থাপনের উদ্যোগ নেয়া, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহিত করা। শ্রম কল্যাণ, শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার সর্বোচ্চ চেষ্টা করা, শ্রমিকদের জন্য বিনামূল্যে আইনি সেবা প্রদান, সরকারি সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন অনুদান ও ভর্তুকি তাদের জন্য সুষমভাবে বন্টন করা হবে। হসপিটালে শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন করা হবে।